আসসালামু আলাইকুম। এবিসি আপডেট নিউজে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। পুরোদমে মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের দাবানলে জ্বলছে ধাউ ধাউ করে আগুন, যেই আগুনে গোটা বিশ্বই এখন পুড়ে ছারখার হচ্ছে। এমনকি এশিয়া মহাদেশের বাংলাদেশও এই যুদ্ধ থেকে রেহাই পাচ্ছে না, কারণ এই যুদ্ধের কারণেই বাংলাদেশে এখন এক দুঃসময়, দুর্বিহ, এক ভয়াবহ দুর্যোগের মুখে পড়ছে। ইতিমধ্যে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে অঞ্চলে তেল না থাকার কারণে প্রতিটি গ্রামের, প্রতিটি অঞ্চলের কৃষি চাষাবাদকারীরা, রাস্তায় গাড়ি চালকরা, বড় বড় শিল্প কারখানা এগুলো বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার ক্ষতির মুখে পড়ছে বাংলাদেশ। কিন্তু বলছি, এই যুদ্ধ থেকে রেহাই পাচ্ছে না গোটা বিশ্বের কোনো একটি দেশও। দর্শক, এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ। শুরুতেই জানিয়ে দিব, গভীর অন্ধকারে ডুবে গেছে দখলদার বিশ্বমডল মার্কিন যুক্তরাষ্ট্রের জন্ম দেওয়া পাঠা শয়তান। সে এখন ভয়াবহ বিপর্যয়ের মুখে রয়েছে। নিভে গেছে ইসরায়েলের প্রাণ প্রদীপ, অন্ধকারে তলিয়ে গেছে গোটা ইসরায়েল, কাঁপছে মোসাদ বাহিনী। দর্শক, এ নিয়ে জানিয়ে দিব একটি বিস্তারিত নেক্সট রিপোর্ট। এরপর জানিয়ে দিব, ইরানের মাটিতে নামলেই মারা পড়বে মার্কিন সেনারা। ইরানি স্থল অভিযানে যুক্তরাষ্ট্র, আসছে মহাঝড়। এবং সর্বশেষ জানিয়ে দিব, আজব কৌশলে মার্কিন যুদ্ধ বিমান ধ্বংস করেছে বিশ্বকে চমকিয়ে দেওয়া মুসলিম বিশ্বের অন্যতম এখন মহাশক্তিশালী ইরান। ইরানের কাণ্ড দেখে অবাক বাঘা বাঘা বিশেষজ্ঞরাও। দর্শক, এ নিয়ে থাকছে আরো একটি বিস্তারিত টেক্সট রিপোর্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ইসরায়েলের আকাশ দখল নিয়ে ক্ষেপণাস্ত্রের খেলায় মেতেছে ইরান। এই মিসাইলের আঘাতে নিভে গেছে ইসরায়েলের প্রাণ প্রদীপ। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় অন্ধকারে ডুবে গেছে মধ্য ইসরায়েল। ক্ষেপণাস্ত্রের তাণ্ডবে শুধু ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর, সামরিক স্থাপনায় ক্ষত বিক্ষত নয়, ভাবছে বিশ্বের অন্যতম শক্তিশালী গোয়েন্দা এজেন্সি মোসাদের সদর দপ্তরও। এই হামলাকে নির্ভুল লক্ষ্যভিত্তিক হামলা হিসেবে দাবি করেছে তেহরান। এই ঘটনায় কয়েকজন আহতের খবর পাওয়া গেছে, তবে পুরো ক্ষয়ক্ষতির চিত্র এখনো অস্পষ্ট। একে কেবল আক্রমণ নয়, এটি মধ্যপ্রাচ্যের আকাশে শক্তির নতুন সমীকরণ স্থাপন বলে মনে করছেন বিশ্লেষকরা। আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানি যোদ্ধারা। ওয়াশিংটন ও তেল আবিবের যৌথ অভিযানের ৩৫তম দিনে শুক্রবার দিবাগত রাতে তেহরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায়। ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত আনায় এক বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। তেল আবিবের কাছে ব্রেনি ব্রাক এলাকায় ধ্বংসাবশেষের কাছের আঘাতে একজন আহত হয়েছেন। দেশটির ওয়ালা নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ১৭টিরও বেশি স্থানে ছড়িয়ে পড়ে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রোশাইন এলাকার আবাসিক এলাকায়। বিদ্যুৎ অবকাঠামো আঘাত আনায় তৈরি হয়েছে বিভ্রাট, আর এতেই অন্ধকারে ডুবে যায় পুরো মধ্য ইসরায়েল। স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য বলছে, গিভাতাইম ও তেল আবিবের রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রামাত গানে একটি ভবন ধসে পড়েছে এবং ব্রেনিব্রাকের কয়েকটি গাড়িতেও আগুন লেগেছে। এর আগে ইরানের আরেকটি ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের নেভেক মরুভূমি এলাকায় একটি শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ড ঘটে। ইরান দাবি করেছে এই হামলা ছিল পরিকল্পিত এবং লক্ষ্যভিত্তিক। তাসনিম নিউজ এজেন্সি বলছে, ইরানি সামরিক সূত্ররা মোসাদের সদর দপ্তরকে নিশানা করার জন্য নির্ভুল হামলা চালিয়েছে। হামলাটি তেল আবিব শহরে ঘটেছে বলে দাবি করা হয়, তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো স্পষ্ট নয়। এই হামলা শুধু সামরিক ধ্বংসযজ্ঞ নয়, বরং ইরানের বার্তা দেয় যে তারা কৌশলগত লক্ষ্য ভিত্তিক আক্রমণ চালাতে সক্ষম। ইরানের লক্ষ্য একদিকে সামরিক শক্তি প্রদর্শন, অন্যদিকে আন্তর্জাতিক মহলে ইরানের ক্ষমতা এবং প্রভাবের আভাস দেওয়া। বিশ্লেষকরা বলছেন, ইরান ইসরায়েল উত্তেজনা কেবল সামরিক হিসাব নয়, এটি আঞ্চলিক শক্তির ভারসাম্য এবং আন্তর্জাতিক কূটনীতির জন্য বড় এক পরীক্ষা।
মার্কিন যুক্তরাষ্ট্র ঘুঘু দেখেছে কিন্তু ফাঁদ দেখেনি। এক ঝাঁক মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত এবং হামলা করে চূড়ান্ত বিজয়ের পথে পারস্য উপসাগরীয় অঞ্চলের ক্ষুধার্ত সিংহ ইরান সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনির নেতৃত্বে দেশের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির শক্তি বেড়ে গেছে কয়েক গুণ। মার্কিন যুক্তরাষ্ট্র এখন হন্য হয়ে খুঁজছে তাদের নিখোঁজ পাইলটকে। আর এই তল্লাশি অভিযানকে কেন্দ্র করে নতুন যুদ্ধের দ্বার প্রান্তে মার্কিন যুক্তরাষ্ট্র গুঞ্জন উঠেছে। এর মাধ্যমে ইরান স্থল অভিযানের মতো স্পর্শকাতর অধ্যায়ে প্রবেশ করেছে ওয়াশিংটন। ঘটনার সূত্রপাত ইরানের যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনার পর। এরপরই ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ এবং বিবিসির তথ্য মতে শুক্রবার রাতেই দেশের ভেতরে প্রবেশ করেছে মার্কিন বিশেষ বাহিনী। ইরানের আকাশে ভূপাতিত মার্কিন F-50 যুদ্ধ বিমানের একজন পাইলটকে রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে উদ্ধার করেছে। তবে বিমানের দ্বিতীয় ক্রু সদস্যের খোঁজে ইরানের ভেতরে গহীন অঞ্চলে তল্লাশি চালাচ্ছে মার্কিন বিশেষ বাহিনী। টেলিগ্রাফ বলছে F-50 বিমানটি ভূপাতিত করা হওয়ার পর প্যারাশুট নিয়ে বেরিয়ে যেতে সক্ষম হয় দুজন ক্রু সদস্য। এরপরই তাদের খুঁজে বের করতে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হয়েছে ভয়ঙ্কর প্রতিযোগিতা। শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি 2 মার্কিন হেলিকপ্টার এবং একটি জ্বালানি পরিবহন বিমানের সমন্বয়ে পরিচালিত অভিযানে উদ্ধার হয়েছে একজন পাইলট। এই অভিযানকে মার্কিন পরিভাষায় বলা হয়েছে কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ। এটি আধুনিক যুদ্ধের অন্যতম জটিল এবং চরম ঝুঁকিপূর্ণ অপারেশন। এ নিয়ে তৈরি হয়েছে তুমুল চাঞ্চল্য। এই অভিযান কতটা ঝুঁকিপূর্ণ সেটি নিয়েও চলছে বিচার বিশ্লেষণ। বিশেষজ্ঞরা বলছেন ইরানের মতো একটি অভিযানে অন্তত 24 জন প্যারা রেস্কিউ জাম্পার ব্ল্যাক হক হেলিকপ্টারে বিভিন্ন এলাকায় তল্লাশি চালাবেন। প্রয়োজনে আকাশ থেকে প্যারাশুটে নেমেও অভিযান অংশ নিতে বাধ্য সেনারা। মাটিতে নামার পর তাদের প্রথম লক্ষ্য নিখোঁজ সদস্যদের খুঁজে বের করা, এরপর শত্রুকে এড়িয়ে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে উদ্ধার করা। তবে এই ধরনের অভিযান ভয়ঙ্কর এবং ঝুঁকিপূর্ণ। ইরানের মাটিতে যখনই মার্কিন সেনা নেমে আসবে ঠিক তখনই প্রলয় ঘটবে পুরো পারস্য অঞ্চলে। শুরু হয়ে যাবে স্থল লড়াই। ইরানি লাখ লাখ সৈন্যরা মাঝে টিকতেই পারবে না যুক্তরাষ্ট্রের গুটি কয়েক মার্কিন সেনা। শুধু তাই নয়, এই অভিযান চলার সময় ইরানি বাহিনী হালকা অস্ত্র দিয়ে মার্কিন হেলিকপ্টারে গুলি করেছিল। এতে 2টো ব্ল্যাক হক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি হেলিকপ্টার থেকে ধোঁয়া বের হলেও শেষ পর্যন্ত ইরাকের ঘাঁটি অবতরণ করেছে 2টো হেলিকপ্টার। ইরানি গণমাধ্যমগুলো বলছে পুরো এলাকায় তল্লাশি চালাচ্ছে স্থানীয় মিলিশিয়ারা। এমনকি নিখোঁজ পাইলটকে ধরিয়ে দিতে পারলেই $60,000 মার্ক পুরস্কারের ঘোষণা দিয়েছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানের সামরিক শক্তি নাকি ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে, কিন্তু যুদ্ধের ময়দান বলছে ভিন্ন কথা। 1 মাসেরও বেশি সময় ধরে চলা বিধ্বংসী বিমান হামলার পর দমে যাওয়া তো দূরের, উল্টো আরো ভয়ঙ্কর মূর্তিতে রুখে দাঁড়িয়েছে তেহরান। সারা বিশ্বকে চমকে দিয়ে শুক্রবার ইরানের আকাশে ভূপাতিত হলো মার্কিন বিমান বাহিনীর গর্ব অত্যাধুনিক FE স্ট্রাইক ঈগল। মার্কিন কর্মকর্তাদের স্বীকারোক্তি অনুযায়ী মধ্য ইরানে আঘাত আনা এই বিমানটির একজন পাইলটকে উদ্ধার করা সম্ভব হলেও অন্যজনের খোঁজ এখনো মেলেনি। কিন্তু ইরান এখানেই থেমে থাকেনি। পারস্য উপসাগরের নীল জলে আশ্রে পড়েছে আমেরিকার আরো একটি শক্তিশালী A-10 ওয়ার্থ অ্যাটাক এয়ারক্রাফট। কিভাবে সম্ভব হলো এই অসাধ্য সাধন, যেখানে মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের রাডার ব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে গেছে বলে মনে করা হচ্ছিল, সেখানে তারা ব্যবহার করেছে এক অদৃশ্য মরণ ফাঁদ। ভিডিও ফুটেজ বলছে প্রথাগত রাডার নয়, বরং অপটিক্যাল এবং ইনফ্রারেড সেন্সর ব্যবহার করে মার্কিন যুদ্ধ বিমানগুলোকে টার্গেট করেছে ইরান। বিশেষজ্ঞরা মনে করছেন এই হামলার নেপথ্য রয়েছে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি জেট সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। এটি এমন একটি নীরব শিকারী যা কোনো রাডার তরঙ্গ নির্গত না করেই কেবল বিমানের ইঞ্জিনের তাপ বা হিট সিগনেচার শনাক্ত করে আঘাত আনতে সক্ষম। পরে মার্কিন পাইলটরা টেরি পাননি কখন যমদূত তাদের ধেয়ে আসছে। এই ঘটনা 20 বছরের ইতিহাসে মার্কিন বিমান বাহিনীর জন্য এক চরম লজ্জার এবং বিরল পরাজয়। আধুনিক যুদ্ধ বিমানগুলো রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা রাখলেও ইরানের এই প্যাসিভ ট্র্যাকিং সিস্টেমের সামনে তাদের সব প্রযুক্তি যেন মুখ থুবড়ে পড়েছে। বিশেষ করে নিচু উচ্চতায় উড়ানো বিমানগুলোর জন্য ইরান এখন এক মরণ কূপে পরিণত হয়েছে। নিখোঁজ পাইলটকে নিয়ে এখন চলছে চরম নাটকীয়তা। একদিকে মার্কিন বাহিনী চিরুনি তল্লাশি চালাচ্ছে, অন্যদিকে ইরানপন্থী বিভিন্ন চ্যানেল থেকে ঘোষণা করা হয়েছে বিশেষ পুরস্কার। শত্রু পাইলটকে জীবিত ধরতে পারলেই মিলবে বড় এনাম। এই ঘোষণা যুদ্ধক্ষেত্রে উত্তেজনার পারদ আরো বাড়িয়ে দিয়েছে। মার্চ মাস থেকেই কিন্তু ইরান ছোট ছোট ঝাপটা দিচ্ছিল একের পর এক ইসরায়েলি হারমিস 900 এবং মার্কিন MQ-9 রিপ ড্রোন ভূপাতিত করার মধ্য দিয়ে তারা বারবার হুঁশিয়ারি দিচ্ছিল। কিন্তু শুক্রবারের
এই জোড়া বিমান পতন বুঝিয়ে দিল তেহরানের অস্ত্র ভান্ডার এখনো ফুরিয়ে যায়নি। এদিকে এই ঘটনা নিয়ে ওয়াশিংটনে শুরু হয়েছে তোলপাড়। ট্রাম্প যখন দাবি করছে শত্রু সম্পূর্ণ ধ্বংস, তখন পেন্টাগনের এই ক্ষয়ক্ষতি নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকেও বিদ্রুপ করতে ছাড়েননি ট্রাম্প। সব মিলিয়ে মিত্র শক্তিগুলোর ভেতরেও ফাটল এখন স্পষ্ট।